হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি প্রিয়াঙ্কা শুরু করছি আমার আজকের দিনে আরেকটা নতুন ব্লগ। সো এই যে দেখো, সকাল সকাল মেয়ে উঠে গেছে আর এইদিকে মাসিও চলে এসছে। তো আমরা আজকে যাচ্ছি মায়াপুর নবদ্বীপ ভ্রমণে। সো সেই জন্য সকালবেলায় যেহেতু মেয়ে তো খেয়ে বেরোবেই, তো ভাবলাম আমরাও কিছু হালকা টিফিন করে নিই, তো সুবিধা হবে। তো সেই কারণে এই যে দেখো, মাসি এসে রান্নাবান্না করছে আর এইদিকে হচ্ছে আমার মা আর আমার শাশুড়ি মার জন্য ব্লাড টেস্ট বুক করা হয়েছিল অনলাইন। যেহেতু ওরা কী করে, বাড়িতে এসেই তোমার স্যাম্পলটা কালেক্ট করে নেয়, তো ঝামেলা নেই তোমার আর কোনো ল্যাবরেটরি গিয়ে আবার স্যাম্পল দেওয়া, মানে কি ধরো এক জায়গায় যেহেতু বেরোবো সেই জন্য সুবিধা হয়েছে, বাড়িতে এসে সুন্দর করে নিয়েছে, তারপর ওরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। এই যে আমার মার এখন স্যাম্পল নিচ্ছে আর এরপর হচ্ছে আমার শাশুড়ি মারটা নেবে। তো সত্যি কথা বলতে গেলে কি, মানে আজকালকার ব্যস্ততম শিডিউলের মধ্যে না এই জিনিসগুলো যে মানে করেছে, তো মানুষের সত্যি অনেকটা হেল্প হয়ে যায়। কারণ তোমার সকালে উঠে মানে কি একটা জায়গায় গিয়ে স্যাম্পল দেয়া, তারপর বাড়ি এসে আবার মানে কি কোথাও যদি বেরোনোর হয় তাহলে একটু ঝামেলাই হয়ে যায় বলতে পারো। তো সেই কারণে এই যে বাড়িতে এসে সুন্দর ওরা স্যাম্পল কালেক্ট করে নেয় আর তোমার হচ্ছে রিপোর্টটা মেলে দিয়ে দেয়, মানে দিনে দিনেই দিয়ে দেয়। আর যদি দিনে দিনে না দেয় তারপর দিন তো দিয়েই দেয়। সো সেই জন্য কোনো অসুবিধাও নেই, আবার রিপোর্ট কালেক্ট করারও ব্যাপার নেই। সো এবার আমার শাশুড়ি মায়ের স্যাম্পলটাও নিয়ে নিচ্ছে। তো এটাই মানে ওদের দুজনেরই বুক করা হয়েছিল, তো ওদেরটা হলে এবার আমরা খাবো দাবো, তারপর ঝটপট রেডি হব। তো আমি আবার ওই সময় মার মুখটা দেখে মনে হচ্ছিলো কি যে ভয় পাচ্ছে, তো আমি আবার বললাম কি ভয় পাচ্ছ নাকি, ধরবো নাকি? তো যাই হোক, সেই জন্য একটু হাসছিল। তো যে দেখো, ওনাদের স্যাম্পল নেওয়া হয়েই গেছে অলমোস্ট। সো ফাইনালি আমরা খেয়ে দিয়ে রেডি, মেয়েকে পুরো খাইয়ে দিয়ে স্নান টান করে নিজেরাও সমস্ত কিছু কাজবাজ সেরে পুরো ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিই, এই যে আমরা রেডি। তো এবার চলো হরে কৃষ্ণ বলে এগোনো যাক। এবার এই যে রাস্তায় এসে দেখো এই যে নাটক করছে, আমি বললাম আমাকে থাকতে, আর ওরা নাকি বেরিয়ে যাবে। তো যাই হোক, সেটা তো আর পসিবল না, কারণ মেয়ে যাচ্ছে যেহেতু আমাকে তো যেতেই হবে। কারণ ওরা যদি দুজন যেত, মানে আমার মা আর আমি শাশুড়ি মা, তাহলে কোনো ব্যাপার ছিল না, বাট আমার মেয়ে যেহেতু যাচ্ছে তাহলে আমাকে যেতেই হবে, যতই হোক, তাই না? তো এই যে গাড়িতে উঠেই এই যে আমি সবাইকে বলছিলাম যে একটুখানি যাচ্ছ, যাত্রাটা শুরু করছো, ঠাকুরের কাছে যাচ্ছ, তো হরে কৃষ্ণ বলে শুরু করো। এই যে হরে কৃষ্ণ শুরু করেছে ওরা। আর এই যে আরেকজনকে দেখো, আমি বলছি এরকম ড্রাইভিং করো না, কিন্তু তোমার একদম পুরো কেস হয়ে যাবে। তো এই যে মেয়ে গাড়িতে উঠেই ওর ফেভারিট গানটা যখন চালানো হয়েছে, ও পুরো নাচ শুরু করে দিয়েছে। তো সত্যি কথা বলতে গেলে এই জার্নিটা না এরকম করে যেতেই ভীষণ ভালো লাগে। আর আমরা যখন বাড়ি যাই তখন একা যেহেতু হয়ে যায়, তো সেই কারণে অতটা মজা হয় না। বাট এই যে এখন আমরা যে গেলাম এই 2-3 ঘন্টার রাস্তায়, মানে প্রচণ্ড মজা হয়েছে। সো এই যে রাস্তায় দাঁড়িয়েছি, এবার তেলটা একটুখানি গাড়িতে ভরে নেবো, কারণ কি আবার ওখানে গিয়ে ভরা একই কথা, তাই না? তো ভাবলো যে এখান থেকেই ভরে নিই, কারণ প্রয়োজন এখন ছিল না, বাট তবুও ভরে নিল, রাস্তাঘাটের ব্যাপার তো, তো বলা যায় না। সো মাদেরকে একটুখানি গাড়িতে এক জায়গায় রেখে আমরা এই যে টোটো করে বেরোচ্ছি, কারণ কি আমি একটা নতুন মোবাইল কিনেছি, তো সেটা না মানে একটু ডিস্টার্ব দিচ্ছিলো, তো সেই কারণে বললো ওরা সার্ভিস সেন্টারে যেতে। তো সার্ভিস সেন্টার আমাদের কল্যাণী থেকে নিয়ারেস্ট মানে রেডমি, সেটা হলো তোমার রানাঘাটে। তো যাই হোক, রানাঘাট টাউনে না গাড়ি নিয়ে যাওয়া ভিতরে পসিবলই না, কারণ এত ঘিঞ্জি। আর যেহেতু আমাদের আবার বেরোতে হবে, তো সেই কারণে ভাবলাম যে ভেতরে গিয়ে যদি জ্যামে ফেসে যাই, তো সেই কারণে ওর মাদেরকে একটা জায়গায় গাড়িতে রেখে তারপর আমরা টোটো করে বেরিয়ে গেছিলাম। তো যাই হোক, কাজটা হয়নি। তো এই যে দেখো, আমরা ওখান থেকে কাজ হয়নি বলে বেরিয়ে গেছিলাম। তো এই যে এখন ফাইনালি আমরা মায়াপুর পৌঁছে গেছি, আর জাস্ট কয়েকটা মিনিট বলতে পারো, কয়েকটা সেকেন্ড। তো সামনেই পার্কিং। তো 4 হুইলারের জন্য পার্কিং চার্জ নিয়েছিল আমাদের কাছ থেকে 150 টাকা। তো এবার আমরা ভাবলাম যে পার্কিংয়ে গাড়িটা রাখবো, তারপর লাঞ্চটা সেরে নবদ্বীপ বেরিয়ে যাব। আর তার আগে যদি পারি মায়াপুরের কিছু অংশ ঘুরে নেবো, কারণ বেশি তো ঘুরতে পারবো না, কারণ কি দুপুর হয়ে গেছে আর সমস্ত বলতে পারো অলমোস্ট বেশিরভাগ মন্দিরই বন্ধ, কারণ দুপুরের দিকটা বন্ধ থাকে, আবার সন্ধ্যের দিকে খুলে দেয়। তো ভাবলাম যে আমরা একেবারে নবদ্বীপ একটা রিলেটিভের বাড়িও যাব, তো সেখানটায় কিছুক্ষণ থেকে তারপর নবদ্বীপ ঘুরে আমরা সন্ধ্যের মধ্যে আবার মায়াপুর ফিরে আসবো। তো এই যে দেখো, যেই নতুন মন্দিরটা হচ্ছিল, তো ভালো আমরা দিনের বেলা এটা দেখে যাই, যদিও বা খোলেনি, মনে হয় 2025-এ খুলবে। তো এখন বলতে পারো অলমোস্ট অনেকটাই কাজ হয়ে গেছে, কারণ আমরা সেই এসেছিলাম 2019-এ, তখন তো সদ্য মন্দিরটা মানে কি কনস্ট্রাকশন মোটামুটি শুরু করেছিল। আর এই যে এটা হচ্ছে মেন মন্দির, যেখানে কোনো মোবাইল ফোন অ্যালাউ না, তো সেই কারণে আমি ভেতরে গিয়ে কোনো ভিডিও করতে পারিনি, তাই তোমাদের বাইরে থেকে একটু দেখিয়ে দিচ্ছি।
তো চলো এবার নবদ্বীপ যাওয়া যাক। আর তার আগে দেখো মানে এই সাইডটা থেকে বললাম না যে মন্দিরটা এখনও খুলিনি, কনস্ট্রাকশন হচ্ছে। এই যে দেখো অনেকটা এখনও কাজ বাকি আছে, তো মনে হয় 2025-এ হয়ে যাবে, তো যা শুনলাম। তো সেই বেসিসেই তোমাদের বললাম। আর এবার তোমার সন্ধ্যের দিকটা আমি যখন ফিরবো তোমাদের তখনও দেখাবো যে সন্ধ্যের মায়াপুরটা কতটা সুন্দর। কারণ কি দিনের বেলা তো অনেকেই দেখেছে, আবার সন্ধ্যে তো অনেকেই দেখেছে, বাট আমার তো দেখা হয়নি, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নেব। আর এই যে দোকানগুলো দেখো, আমার এত ইচ্ছে করছিল ওই যে ঘাগরাগুলো হয় না ওগুলো কেনার, কিন্তু যাই হোক তখন হাতে একদম সময় ছিল না, কারণ কি নবদ্বীপ যেতে হবে। আর যেহেতু আমার হাজব্যান্ড সাথে গেছে, বাট ও কি করেছে, ও নবদ্বীপ যাবে না বললো। ও যেহেতু এর আগে একবার ঘুরে এসছে, ও আর যাবে না, ও এখানেই থেকে যাবে। তো যেহেতু ও একা থাকবে তো অনেকটা সময় কি করবেই বা কি, তো সেই কারণে আমাদের আবার ঝটপট ঘুরে আসতে হবে, তো আবার বেরোতেও হবে, অনেকটা পথ যেতে হবে। তো এই যে দেখো আমরা টোটোর জন্য দাঁড়িয়েছি, এখান থেকে ঘাটে যাব টোটোতে করে, আর তারপর তোমার ওখান থেকে লঞ্চে করে আবার নবদ্বীপ যাব। তো এবার ফাইনালি আমরা অনেক কষ্ট করে একটা টোটো পেয়েছি। আর সেদিন না প্রচণ্ড গরম ছিল, আর বুঝতেই পারছো বাচ্চা নিয়ে মানে যে কোনো জায়গায় ট্রাভেল করাই মানে কি একটুখানি কষ্টেরই হয়। আর নিজের জন্য বলছি না, মানে বাচ্চার জন্যই অনেকটা কষ্টের হয়। তো এই যে ফাইনালি আমরা টোটোতে উঠে গেছি, আর এবার যাব হচ্ছে স্ট্রেট ঘাটে। তো চলো এবার ঘাটে যাই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। সো এই যে ঘাটে চলে এসেছি, আর 3টে টিকিটও কেটে নিয়েছি, 10 টাকা করে নিয়েছে, নৌকোতে গেলে 5 টাকা, আর যদি তুমি ওই লঞ্চে করে যাও তাহলে তোমার হচ্ছে তোমার 10 টাকা। তো আমরা যাই হোক ভাবলাম, আমার একটুখানি ভয়ই লাগে বলতে পারো জলে, তো ভাবলাম বাচ্চা নিয়ে যাচ্ছি তো 5 টাকা 10 টাকার কোনো ব্যাপার নেই, মানে কি যেটাতে আমার সেফ ফিল হবে আমি সেটাতেই যাব। ওই যে দেখো নৌকোটা দেখালাম যে নৌকোতে গেলে এরকম হবে। আর কি হয়, যেহেতু এই সময়টা বর্ষাকাল না, কখন আবার বৃষ্টি চলে আসে বলা যায় না, তো সেই কারণে কি তুমি যদি নৌকোতে যাও একটু ভেজার চান্স থাকে। আর বাচ্চা যেহেতু ছোট, তো ওকে তো আর ভেজানো যাবে না, তো ভাবলাম যে লঞ্চেই যাব। তো সেই জন্য এই যে দেখো আমরা এখন লঞ্চে উঠে গেছি, আর উঠে বসেও গেছি। তো এবার আমার হাজব্যান্ড তো ও আবার চলে গেছে, ও ওখানে মায়াপুরে থাকবে কিছুক্ষণ ঘোরাঘুরি করে, তারপর গাড়িতে যেভাবে হোক ওর মতন করে সময় কাটিয়ে নেবে। আর আমরা এবার যাব নবদ্বীপ, যেটা অনেক দিনের আমার ইচ্ছে ছিল। আর আমার থেকেও বেশি হচ্ছে আমার মার, কারণ আমার মা আগে যায়নি তো নবদ্বীপ। তো যাই হোক মা আর আমার শাশুড়ি মা ওরাই বলছিল যাবে যাবে, তো তারপর আমরা ভাবলাম যে আমরাও যাই সাথে। তো সেই কারণে এই যে দেখো মানে ঠাকুর যদি না ডাকে না তাহলে কখনোই তুমি ঠাকুরের কাছে যেতে পারবে না, এটা আমি সত্যি মন থেকে বিশ্বাস করি। কারণ মানে এই নবদ্বীপ আসার প্ল্যানটা আমাদের জাস্ট আগের দিন মানে মানে আমরা প্ল্যান করেছি, তারপরের দিন এসেছি। মানে হয় না যে বিকেলে প্ল্যান করে একদম পরের দিন সকালে আসার একটু চাপেরই হয়ে যায় বলতে পারো। তো যাই হোক ঠাকুর আমাকে ডেকেছে, তো সেই জন্য হয়তো আমি আসতে পেরেছি, ঠাকুরের দর্শন করতে পেরেছি। তো যাই হোক একটা জিনিস কি বলো তো, সব মন্দিরে আমি নবদ্বীপ ঘুরতে পারিনি, কারণ নবদ্বীপে যারা তোমরা গেছো তারা জানো যে অনেক ছোট 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 মন্দির। তো তুমি না মানে সময় যদি হাতে না নিয়ে যাও তাহলে তুমি সব তো ঘুরতে পারবেই না, মানে তার 50%ও ঘুরতে পারবে না, এতটাই মানে তোমার মানে ওখানে মন্দির আছে এত। তো যাই হোক আমরা কোনো রকমে কয়েকটা মেন যেগুলো মানে আছে তো সেগুলো আমরা দর্শন করে নিয়েছি। আর এই যে ফাইনালি এবার আমরা নবদ্বীপ ঘাটে পৌঁছে গেছি। তো এবার এখান থেকে যাব হচ্ছে একজন রিলেটিভ আছে মানে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে, তো তাদের বাড়িতেই যাব। কারণ এখন যেহেতু দুপুরের সময়টা বললামই, মায়াপুরেও যেমন মন্দিরগুলো বন্ধ, তো নবদ্বীপেও সেম টু সেম কি বলো তো মন্দিরগুলো সব বন্ধ। তো ওই তোমার বিকেল 4টের 5টার আগে খুলবে না। তো সেই জন্য ভাবলাম যে এখন আমরা যেহেতু 3টের সময় নবদ্বীপ পৌঁছে গেছি, তো এতক্ষণ থাকবোই বা কোথায়, তো ভাবলাম যে ওই রিলেটিভের বাড়ি চলে যাই। তো যেহেতু ওদের বাড়ি যাচ্ছে তো কিছু একটা নিতে হবে, তো সেই জন্য এই যে দোকানে দাঁড়িয়েছি, ওই যে আমার শাশুড়ি মা কিনছে। এবার যাই হোক এখান থেকে টোটো করে আবার ওদের বাড়ি যাব। সো গাইজ ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তাই আমি বেশি ব্লগটা বড় করছি না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো নেক্সট পার্টে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার পুরো নবদ্বীপ জার্নিটা। সো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে প্লিজ কমেন্টে জানিও। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পার্ট 2 নিয়ে। সো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।